আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের বলিয়ারদী ইউনিয়নের সমাজ কল্যাণ সংসদের পক্ষ থেকে আজকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমরা সমাজ কল্যাণের পক্ষ থেকে কয়েকদিন ধরে একটি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এর আপডেটও দিয়েছি আমরা আমাদের পেজের মধ্যে। এখানে আমাদের সকল দল ও মতের মানুষ এখানে আমাদেরকে সহযোগিতা করেছিল। আমাদের কামেরবাড়ি যে এলাকাটি রয়েছে হাওড় অঞ্চলের ভিতরে, এই এলাকার মানুষ বেশিরভাগ জেলে কৃষক হওয়ায় তারা কার কাছে যাবে এই বিষয়গুলো নিয়ে তারা বুঝতে পারছিল না। যখন আমাদের কাছে আসে তখন আমরা এই বিষয়টি নিয়ে কাজ করি, প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করি, প্রশাসনকে আমরা স্মারকলিপি দিই। প্রায় এরই মধ্যে 5-6 বার স্মারকলিপি দেওয়া হয়েছে উপজেলা এবং ডিসি অফিস পর্যন্ত। এবং আমরা আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে বিএনপি, জামাত ইসলাম, সকল এমপি ক্যান্ডিডেটের কাছে আমরা পৌঁছাই তথ্যটা। তারা আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করেছে। তবে স্পেশালি আমরা ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে, এটা হচ্ছে রমজান আলী স্যারকে। তিনি সরাসরি উপদেষ্টার সাথে এই বিষয়ে কথা বলেছেন এবং ডিসি সাহেবের সাথে কথা বলেছেন। আমরা মনে করি ওনার এই যোগাযোগটা এই এলাকার জন্য আর আজকের এই কাজটা এনে দেওয়ার জন্য এটা ওনার একটা অবদান আছে, ভূমিকা আছে। আমরা ওনাকে রেসপন্সিবল হিসেবে পেয়েছি। তারপর হচ্ছে আজকে থেকে কাজ শুরু হচ্ছে। 8000 জিও ব্যাগ দেওয়া হবে আমাদের কামেরবাড়ির এই অংশে। তাৎক্ষণিক ব্যবস্থা যেহেতু, সেজন্য অন্য একটি প্রজেক্ট থেকে সরকার মূলত এই প্রজেক্টে এনে এটা কাজে লাগাচ্ছে। আমরা বেড়িবাঁধ যে আমাদের বাকি অংশটুকু রয়েছে এর বিষয়ে আমরা বলেছি, তারা বলছে এই বিষয়টা নিয়েও তারা কাজ করবে আর কি। আমাদের দাবিগুলো নিয়মিত রাখতে হবে আর কি। এই হচ্ছে সামগ্রিক অবস্থা। তো আলহামদুলিল্লাহ আমরা খুশি যে আমরা যে বিষয়টা নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম এলাকাবাসীর জন্য, এই বিষয়টা আজকে সফল হয়েছে। আজকে থেকে এর কাজ শুরু হবে। আগামী 10-12 দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের কামেরবাড়ির যে শেষ অংশটা আছে এটা নিরাপদ অবস্থায় চলে যাবে। ওখানে আমাদের একটা নতুন একটা স্কুল হয়েছে 3 তলা, প্রায় 60-70 লক্ষ টাকার একটা স্কুলটা শুরুও হয় নাই, স্কুলটা ভাঙার পর্যায়ে আছে। তো স্কুল এবং ওই জায়গার ঘনবসতি গরিব মানুষগুলোর চিন্তা করেই মূলত আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়েছিলাম। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমাদের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে ইনশাল্লাহ।